Swings in the gap. এশিয়া কাপ মানেই যেন এখন ভারত পাকিস্তান দ্বৈরথ। একসময় যেখানে ক্রিকেটের এই মহারণ হতো ওয়ানডে সিরিজে, এখন সেই রোমাঞ্চ ধরে রাখতে এসিসি যেন ইচ্ছে মতো বানিয়ে ফেলছে টি-20 স্ক্রিপ্ট, আর তার কেন্দ্রে শুধুই ভারত পাকিস্তান ম্যাচ। এসিসি ঘোষিত 17তম এশিয়া কাপের সূচিতে আবারও দেখা গেছে টানা চতুর্থবারের মতো এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে একই গ্রুপে। ভাগ্যের খেলা নয়, বরং পরিকল্পিত গ্রুপিং। কারণ এই ম্যাচ মানে কোটি কোটি দর্শক, অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। শুধু গ্রুপেই নয়, টুর্নামেন্টের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে সুপার ফোরে অন্তত একবার মুখোমুখি হওয়াটা প্রায় নিশ্চিত। আর যদি তারা ফাইনালে ওঠে, তাহলে তো সেটা পরিণত হবে দ্বিপাক্ষিক সিরিজে। এই বছর মোট 8 দল অংশ নিচ্ছে এশিয়া কাপে। এ গ্রুপে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। অন্যদিকে তুলনামূলক শক্তিশালী বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানকে একসঙ্গে ফেলা হয়েছে বি গ্রুপে। সঙ্গে আছে হংকং। অর্থাৎ গ্রুপে ভারত পাকিস্তানের পথটা যতটা সম্ভব মিশ্রণ করে দেওয়া হয়েছে, যেন তারা নির্বিঘ্নে পৌঁছে যায় সুপার ফোরে, এমনকি ফাইনালে। গত 3 আসরেও ঠিক এমনটাই হয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানকে এক গ্রুপে ফেলা হয়েছে, আর ভারত পাকিস্তানের প্রতিপক্ষ ছিল হংকং কিংবা নেপাল। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরও বেশি ম্যাচ, আরও বেশি লাভ। ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠেছে, এই ধরনের নির্ধারিত গ্রুপিং কি কোনো বহুদলীয় টুর্নামেন্টের আদর্শ কাঠামো হতে পারে? বিশ্লেষকরা বলছেন, লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণের স্বচ্ছতা এশিয়া কাপে অনুপস্থিত। বড় দলগুলোর মধ্যে টিকে থাকার লড়াই যেমন দর্শকদের উপভোগ বাড়ায়, তেমনই অনিশ্চয়তাও যে কোনো টুর্নামেন্টের প্রাণ। আসলে একসময় এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ হতো না, হলেও হতো স্বাভাবিক প্রক্রিয়ায়। 2004 সালে যেমন দুই দল ছিল আলাদা গ্রুপে, কিন্তু এখন আর সেই দিন নেই। রাজনৈতিক টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক সিরিজ প্রায় অসম্ভব। তাই হয়তো এসিসি এবং এর আর্থিক অংশীদাররা নিশ্চিত করেই রাখতে চান ভারত পাকিস্তান ম্যাচ। তবে একের পর এক এমন বাণিজ্যিক গ্রুপিং প্রশ্ন তুলে দিয়েছে টুর্নামেন্টের সার্বিক গ্রহণযোগ্যতা ও ক্রিয়ানৈতিকতার উপর। আপাতত দর্শকরা পাবে আরও একাধিক ভারত পাকিস্তান ম্যাচ, কিন্তু তাতে কি এশিয়া কাপের গ্রহণযোগ্যতা ও মর্যাদা বজায় থাকবে? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে।